হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কাঁচা আমের মিষ্টি আচার বা আম গুড়। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। এই কাঁচা আমের সিজনে তো এইরকম নানান ধরনের আচার বানাতেই লাগে। তো আজ আমি এই আচারটি বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, এখানে আমি প্রায় 1 কিলো মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আর আমের সাইজগুলো কিন্তু বেশ বড় আছে, প্রায় 5টা আম আছে এখানে, আর এতেই কিন্তু প্রায় 1 কিলো হয়ে গেছে। তো আমগুলোকে এখন টুকরো করে দেখুন কেটে নিয়েছি, আর খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। আম গুড়টা বানানোর জন্য প্রথমে আগে আমি একটা গুঁড়ো মশলা বা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য কড়াইতে আমি 3টে মতো শুকনো লঙ্কা দিয়েছি, তার সাথে দিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, আর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মেথি। তো এই গোটা মশলাগুলোকে এখন আমি একটু ভালোভাবে ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন হবে না, এতে করে এর সুন্দর গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যদি বেশি ভাজা হয়ে যায়। তো ভালোভাবে ভেজে নিতে হবে, মিডিয়ামভাবে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পর এটাকে আমি গুঁড়ো করে রাখবো। তো দেখুন, হালকা একটা কালার চেঞ্জ হয়েছে, এতটা পর্যন্তই ভেজেছি, খুব বেশি কিন্তু ভেজে নিইনি। এখন একটু ঠান্ডা করে মশলাটাকে মিক্সার জারে দিয়েছি, এখন এটাকে গুঁড়ো করে নেব। তো মশলাটাকে কিন্তু একদম আমি পাউডার করে গুঁড়ো করব না, হালকা একটু দানা দানা রয়ে যাবে ওই রকমভাবে কিন্তু গুঁড়ো করতে হবে। পাউডার গুঁড়ো করলে কিন্তু আম গুড়ের স্বাদ খুব একটা ভালো লাগে না, একটু এরকম দানা দানা থাকলেই কিন্তু ভালো লাগে। তো গুঁড়ো মশলাটাকে তো ঢাকা দিয়ে রাখলাম। এখন আমি কড়াইতে কিছুটা দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটাকে এখন কিছুক্ষণ গরম করে নেব, ভালোভাবে কড়াইটাকেও গরম করে নিতে হবে, না হলে আমটা যখন আমি ভাজতে দেব আমটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। সেই জন্য কড়াইটা এবং তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর তেলের মধ্যে আমি দিয়েছি ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। খুব সুন্দর একটা গন্ধ বের হবে এর মধ্যে থেকে, তখন আমি এখানে টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। তো কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আবারও এই আমগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে ভাজতে হবে, তাহলে হলুদটাও ভাজা হয়ে যাবে, এর মধ্যে থেকে কোনো কাঁচা গন্ধ থাকবে না, আর আমের মধ্যে একটা সুন্দর কালারও চলে আসবে। তো আমটা কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুড়, আখের গুড়। এখানে আম নিয়েছিলাম আমি প্রায় 1 কিলো মতো, আর এখানে আখের গুড় আমি দিচ্ছি 500 থেকে 600 গ্রাম মতো। এতে করেই কিন্তু হয়ে যাবে, এর বেশি গুড় দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না। তো গুড়টা দেওয়ার পর এখন গুড়টাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে মেশাতে মেশাতেই কিন্তু গুড়টা খুব ভালোভাবেই গলে যাবে। তো দেখুন, গুড়টা কিন্তু অনেকটাই গলে গেছে, এইভাবেই যত নাড়বো গুড়টা পুরোপুরিভাবে গলে যাবে। তো গুড়টা বেশ কিছুটা গলে যাওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে দেব আমটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। প্রায় 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়েছি, তবে মাঝখানে একবার এরকমভাবে নাড়িয়েও দিয়েছি, এতে করে নিচে কোনোভাবে লেগে যাওয়ার ভয়টা থাকে না। তো ঢাকা খুলে আবারও আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব, তবে গ্যাসের আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে করে রাখা আছে। তো আবারও 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, খুলে আবারও একটু নাড়াচাড়া করে একটু দেখে নিচ্ছি আমগুলো কতটা সেদ্ধ হয়েছে। তো আমগুলো কিন্তু প্রয়োজন মতো সেদ্ধ হয়ে গেছে, আমগুলো কিন্তু একদম যে গলে যাবে সেই রকম সেদ্ধ কিন্তু করতে হবে না, এতে করে আমগুলোটা ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা যে মশলাটা বানিয়েছিলাম, সেখান থেকে 2 চামচ মতো, ছোটো চামচে 2 চামচ মতো মশলা এখন দিলাম। দিয়ে
খুব ভালোভাবে আম গুড়টাকে এখনও ফুটিয়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট আবারও ভালোভাবে আমটাকে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন আস্তে আস্তে কিন্তু গুড়টা অনেকটাই গাঢ় হতে শুরু করে দিয়েছে। তো যত বেশি গাঢ় হতে থাকবে কন্টিনিউ কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো গুড়টা কিন্তু অনেকটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা ভাজা মশলা, কারণ এখন আমগুড়টা প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পথে। তো এই পর্যায়ে আরও আমি কিছুটা ভাজা মশলা এখানে ছড়িয়ে দেব। আর ভাজা মশলাটা আমি দিয়েছি গ্যাসের আঁচটা অফ করে দেওয়ার পর। এখানে কিন্তু এখনও অনেকটা পরিমাণে গুড়টা পাতলা আছে, তবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গুড়টা পুরোপুরি জমে যাবে এবং এর কালারটাও অন্য হয়ে যাবে, একদম চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা কতটা গাঢ় হয়ে গেছে, আর গুড়টাও কিন্তু অনেকটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। তো এইভাবে আরও যদি গাঢ় করে নিতাম তখনই, তাহলে কিন্তু একদমই আঠালো হয়ে যেত, একদম ভালো লাগতো না সেই জিনিসটা। তো একটু কিন্তু পাতলা থাকতে থাকতেই গ্যাসের আঁচটা অফ করে দিতে হবে। তো এই আম গুড়ের সুস্বাদু রেসিপিটি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।